আপনি এখন চলে যান, ওই যে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে চলে যান। ওই পাহাড়ের মধ্যে একজন ব্যক্তিকে কাপড় দিয়ে, সাদা কাপড় পরাইয়া তাকে সুন্দর করে সাজাইয়া চির বিদায় দিয়ে রাখছে। আপনি যাইয়া তারা জানাজার নামাজ পড়বেন। নবীজি গো আপনি একা পড়বেন না, আপনার সাথে সাহাবারা থাকবে, আর সাহাবাদের কিনে জানাজার নামাজটা পড়াইবেন। শুধু খালি তাই না গো নবীজি, ওই ব্যক্তির জন্য আমি জিবরাইলকে আল্লাহ নিযুক্ত করেছে। ওই জানাজার নামাজে আমি জিবরাইল থাকবো। ওই জানাজার নামাজে আমার সঙ্গে 50,000 বিশাল বড় ফেরেশতার বাহিনী থাকবে, তাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়বো। আমার নবী মনে মনে কয় এমন কি আমল করছে, এই লোকের নামটা কি ব্যাপার, তার বংশের পরিচয় কি, তার বাবার নাম কি, ব্যাপার কি এমন আমল করলো যে আল আসমান থেকে আমাকে বলা হলো তার জানাজার নামাজ পড়ার জন্য। এমন কি আমল করছে যে আমলের কারণে জিবরাইল তুমি আসবা, এমন কি আমল করছে তার জন্য 50,000 ফেরেশতা বাজেট করা হয়েছে, এমন কি আমল করছে। নবীজি মনে মনে বলতেছেন, কিন্তু নবীজি প্রকাশ করে না। আগে জানাজার নামাজটা শেষ করে আমার নবী জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করার পর তাকে দাফন কাফন করা হলো, সবকিছু করা হলো। জিবরাইলকে তালাশ করে কোথাও পাই না, এখানে খুঁজে ওখানে খুঁজে, কোথাও নাই। বলেন না দেখি আল্লাহু আকবার, এই জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা জিবরাইল কই, জিবরাইল কোথায় গেল রে? বিশাল বাহিনী লইয়া জিবরাইল কোথায় গেল গো? জিবরাইলকে খুঁজা পাইতেছে না। হঠাৎ করে নবীজি পাহাড়ের চিপার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে জিবরাইলের দুইটা ডানা অর্থাৎ আসল আকৃতি। আমার কলিজার টুকরা নবী জিবরাইলের আসল আকৃতি দেখেছে 2 বার। জোরে কোন কয়বার? 2 বার আসল আকৃতি দেখছে। ওই সময় দেখছে, ওই জানাজার নামাজের মধ্যে দেখছে। সামনে কিছু গভীরের কথা বলবো রে বাবা। ওই জানাজার নামাজের মধ্যে দেখছে নবীজি যাইয়া দেখে বিশাল 2টা পাখা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা ছিল কত? লাহু সিত্তু মিআতি জানা, তার 600 ডানা ছিল। 600 তার পাখা ছিল গো। ওই পাখা দিয়া উঠলে কত সুন্দর দেখা যায় তো। আমার নবী দেখছে জিবরাইলের 2টা পাখা আসল আকৃতি দেখে জিবরাইলকে বলে, ব্যাপার কি, তোমারে তালাশ করে ফোন কইরাও তো পাই না। আল্লাহু আকবার কর। তোমারে তো কোনো ভাই পাইতে, কথার কথা বললাম আর কি, এটা কিন্তু হাদিস না। তোমাকে তো পাইতেছি না জিবরাইল, আমি একটা কথা বলবো। যেই লোকটার জানাজার নামাজে আল্লাহ নিজে আমাকে অর্ডার করেছেন, অথচ তোমাকে থাকার কথা বলেছে। শুধু খালি তাই না, আমার সাহাবীদেরকে সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণকে থাকতে বলেছে, এবং কি 50,000 ফেরেশতার বাহিনী নিয়ে থাকতে বলেছে। কারণ কি আমরা জানতে চাই, বুঝতে চাই এই লোকটার নাম কি। তখন জিবরাইল বলেন, এই লোকটাকে আপনি চিনেন না? না আমি চিনি না। এই লোকটা হলো আপনার সাহাবী মাবিয়া বিনতে মাবিয়া উজাইরি। আল্লাহু আকবার কান। মাবিয়া বিনতে ইবনে মাবিয়া, বাবার নাম মাবিয়া গো, আর ছেলের নাম রাখছে মাবিয়া সন্তান মাবিয়া। বাবার লক্ষ্য করে শুনবেন রে বাবা। তারপরে বলা হলো, জিবরাইলকে জিজ্ঞেস করে আমার কলিজার টুকরা নবী, ভাই জিবরাইল গো, এমন কি আমল করছে যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এত বাড়াইয়া দিছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি গো, এত বেশি আমল করার ব্যাপারে আমি জানি না। আপনার সাহাবী মাবিয়া বিনতে মাবিয়া এই কুরআনুল কারীমের উপরে বেশি বেশি আমল করত, সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানাজার নামাজ পড়াইতে বলছে, এবং কি আমি জিবরাইলকেও থাকতে বলছে সূরা ইখলাসের উপরে আমল করার কারণে, এবং কি 50,000 ফেরেশতাকেও এখানে উপস্থিত করেছে, আরো বেশি হতে পারে। আপনার সাহাবাদেরকে থাকতে বলছে। এটা এমন একটা জানাজা, কোরআনের সাথে যাদের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে তাদের সম্পর্ক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন ওয়াসারিউ, দৌড়াও। কি করো? দৌড় পারতে পারেন না? দৌড়াও দৌড়াও। কই দৌড়াইবেন? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ কইতেন না? রবের ক্ষমার দিকে দৌড়াইলে কি হবে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, বিস্তৃত আসমান এবং জমিনের চাইতে বিশাল একটি জান্নাত আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ কোন? ওই জান্নাতটা দিবেন কারে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার কোন? আল্লাযী, যারা ইউনফিকুনা, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় খরচ করে আল্লাহর পথে। কোরআনের কথা ভালো লাগে না? ভালো লাগে না? আচ্ছা আচ্ছা। ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সর্ব অবস্থায় আল্লাহর পথে খরচ করে আর নিজের রাগটাকে কন্ট্রোল করে, আর মানুষের ভুল হলে মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে এদেরকে সর্বোচ্চ মাকাম দান করবেন। জোরে করে সুবহানাল্লাহ। বাবা আমার আল্লাহ বলেন ওয়াসাবিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন তো আল্লাহু আকবার। জঙ্গির বাবারা দৌড়াও। কোন দিকে দৌড়াবা? আমার রবের ক্ষমার দিকে দৌড়াবা। কোন দিকে বলেন? কথা কোন, কথা কোন? রবের ক্ষমার দিকে বান্দা তুমি দৌড়াবা। যদি রবের ক্ষমার দিকে দৌড়াতে পারো গো, রব যদি তোমাকে দুনিয়াতে ক্ষমা করে দে, রব তোমাকে মুত্তাকি বানাইয়া রব তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাজবিদুল কোরআন মাদ্রাসা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বাবা আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে গো, সন্তানের কোরআনুল কারীমের তিলাওয়াত কতই না সুন্দর লাগে। কথা কোন ঠিক কিনা? 5 বছর 6 বছর এই বাচ্চাগুলো যতদিন তেলাওয়াত করবে গো, তাদের এই তিলাওয়াতের সবগুলো আব্বা আম্মা পাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আর বড় হতে থাকবে, নেকগুলো তার আমলনামায় জমে যাবে। বাবার এই সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেছেন কেন? আমার রব যেন আমাকে ক্ষমা করে দে, উদ্দেশ্য এইটাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। প্রভু আমাকে তুমি একটা সন্তান দিয়েছো, একটা সন্তানকে আমি স্কুলে পড়াই নাই, কলেজে পড়াই নাই, ভার্সিটিতে পড়াই নাই, ডক্টর বানাই নাই, ইঞ্জিনিয়ার বানাই নাই, ব্যারিস্টার বানাই নাই। ও কাবার মালিক, আমার সন্তানকে আমি এই তাজবিদুল কোরআন হুসানিয়া মাদ্রাসার ভিতরে ভর্তি করেছি। আমার সন্তানটা সকালবেলা রবকে ডাকে, দুপুরবেলা রবকে ডাকে, রাত্রিবেলা রবকে ডাকে। রবের সাথে আমার সন্তানের প্রেম আর ভালোবাসা দিছি গো। রবের সাথে প্রেম আর ভালোবাসা থাকার কারণে এই কোরআন তাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? ক্লিয়ার? কোন প্রকার সমস্যা? এইভাবে চলবে ইনশাআল্লাহ। অনেক বাবারা আছে, হুজুর গো আমিও তো রবের ক্ষমা চাই, রব যেন আমাকে ক্ষমা করে। আমি দৌড়ায় দৌড়ায় মসজিদে যাই। কেন যাই? আমার রব যেন আমারে ক্ষমা করে। ওয়াসারিও মানে দৌড়াও, মানে কি? দৌড়াও। কোন দিকে দৌড়াবা? গানের দিকে দৌড়ায়ও না, মদের দিকে দৌড়ায়ও না, গাঞ্জার দিকে দৌড়ায়ও না, বেহায়া বেপর্দা নারীদের দিকে দৌড়ায়ও না। কোন দিকে দৌড়াবা? মসজিদের দিকে দৌড়াও, মাদ্রাসার দিকে দৌড়াও।
তুমি দৌড়াইতে থাকো মাইকম্যান আরো কমাও, আমার টানে গলা মালা সব ফেটে যাবো, সব ফেটে যাবো, আরো কমাই দিও, টিকবে না, 20 মিনিট পরে দেখবো গেছে কয়েল মরে গেছে, কমাই দিও। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন কোন। এমনি কথা কম ইনশাল্লাহ কোন। যেই কথাটা বলছি বাবা, আমরা দৌড়ায়া মসজিদে যাই কি যাই না? কেন যাই? মসজিদে দৌড়ায়া যায় একমাত্র আমার রব যেন আমারে ক্ষমা করে দেয়। উদ্দেশ্য কিন্তু একটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বারবার বলি রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আপনি কি বললেন রব্বানা? হে আমার রব, আমার আপনার রবকে। রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ আইন দাতা, রব অর্থ বিধান দাতা, রব অর্থ প্রতিপালক। বলেন তো দেখি আল্লাহু আকবার। আমার রবের কাছে বলতেছি রব দুনিয়াতে আমাকে মঙ্গল সফলতা দান করুন, আখিরাতে আমাকে সফলতা মঙ্গল দান করুন। রব গো ওই আযাব থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন, অর্থাৎ আখিরাতেও মঙ্গল কামনা করলাম। আর আমি আপনি কি করলাম রে বাবা? দুনিয়াতেও মঙ্গল কামনা করলাম, কথা কোন ঠিক কিনা? বান্দা যখন রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, কথা কোন ঠিক কিনা? এই যে সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রব আছে না নাই? কথা কোন রব আছে না নাই? তারপরে যখন সেজদাতে যা সুবহান রাব্বিয়াল আ'লা, রব আছে না নাই? রাব্বিয়াল আ'লা। আবার যখন বান্দা যখন দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল, রব আছে না নাই? এ বান্দা তুই নামাজের ভিতরে রুকুতে যাইয়া রবের কথা বললি, সেজদায় যাইয়া রবের কথা বললি, বান্দা তুই দাঁড়াইয়া রবের কথা বললি। আবার তুই আমার কাছে বলতেছিস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দারে তুই জানোস না, ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলো রব করার কারণে আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে মসজিদমুখী বানাইয়া দেন, আমিন কোন। বাবা যে কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসায় আপনার ছেলেকে ভর্তি করেছেন কেন? কোরআন শেখার জন্য, কথা কোন ঠিক কিনা? ছেলে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে গো, কিন্তু বাবা আপনার মনের মধ্যে তামান্না, হারে আমি যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারতাম কতই না ভালো হতো। আপনি চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। মসজিদের ইমাম সাহেবের কাছে গেছেন, ইমাম সাহেবের কাছে যাইয়া হুজুর আপনি আমাকে ছোট্ট সূরাগুলো শিখান। হুজুরে কি করছে রে বাবা? আপনাকে সূরা ইখলাস শিখাইছে। কি শিখাইছে বলেন? ইখলাস শিখাইছে, শুধু ইখলাস শিখাইছে। এমত অবস্থা লক্ষ্য করেন, রাহমাতাল লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার তিলাওয়াত করে, কুরআনুল কারীমের 1/3 অংশ একবার তিলাওয়াত করে গো, 10 পারা তিলাওয়াত করলে যেই সব ওই সব দান করবে। কেউ যদি সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তিলাওয়াত করলে যেই সব হতো ওই সব তার আমলনামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা 3টা কাজ যদি করতে পারেন রে বাবা, 3টা কাজ, আওয়াজ দিয়ে এখন কয়টা কাজ? সবাই বলেন কয়টা? 3টা কাজ যদি করতে পারেন রে বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেশক আম্বরের
মিম্বারের মধ্যে বসাবে, মেশকো আম্বরের একটা টিলা থাকবে, টিলা থাকবে, হাদিসের মধ্যে আসছে, এখানে সাইকুল হাদিস আছে, ভুল বলতে পারবো না। মেশকো আম্বরের একটা টিলা থাকবে, ওই টিলার মধ্যে আপনাকে বসাইবে, ওই টিলার মধ্যে বসে থাকবেন, আনন্দ করবেন, আর টিলার মধ্যে বসে থাইকা হাসি দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখি কয়টা কাজ করতে হবে? আওয়াজ দিয়ে এখন কয়টা? 3টা কাজ যদি বান্দা তুমি করো, 3টা কাজ তুমি যখন করবা, মহা টেনশনের দিন তোমার কোনো টেনশন থাকবে না, মহা বিপদের দিন তোমার কোনো বিপদ থাকবে না গো। এই 3টা কাজের 1 নাম্বার কাজ হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক বড় মনের মধ্যে আশা ছিল গো, এই তাসবিহ মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে গো, আমার মনে চাই আমি কোরআনটা তিলাওয়াত করি, কিন্তু মনের মধ্যে আশা নিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর গো আমাকে একটু শিখান। হুজুর কি শেখাবে? কিছু সূরা শিখাইলো, দেখা গেল সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, হুজুর আমাকে এইটা শিখান। তার মধ্যে তামান্না আমি কোরআন শিখবো, কিন্তু সূরা ইখলাস পড়তে পড়তে লোকটা যদি ইখলাসের উপরে মৃত্যুবরণ করে গো, ওই লোকটাকে যখন কবরে রাখা হবে গো, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের ভিতরে একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা তাহাকে কুরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্তই তারে মুখস্থ করাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ময়দানে মাহশার, ওই ময়দানে মাহশারে যখন আল্লাহর কাছে যখন উঠবে, ওই সময় ওই ফেরেশতার সাথে তারে দইরা নিয়ে উঠবে। উঠার পরে আল্লাহ যখন আলেমদেরকে ডাক দিবে, এই লোকটাকেও আলেম হিসাবে তারে কবুল করবে, হাফেজ হিসাবে কবুল করবে। মাদ্রাসার মধ্যে পড়লে হুজুরে 2-1টা ভারী দেয়, কিন্তু কবরে যেই ফেরেশতা আপনাকে কোরআন শিখাবে, মুখস্থ করাবে, আলেম বানাবে, কোনো মারবে না, পিটনা দিবে না, কোনো সমস্যা নাই। ওখানে শিখাবে কেন রে বাবা? কোনো মানুষ যদি কোরআন শিখার জন্য তার ভিতরে তামান্না আর ইস্তিকামাত থাকে, আমি কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন জানবো, কোরআন দিয়ে জীবন গড়বো, এই ইস্তিকামাত তার ভিতরে যদি বিদ্যমান থাকে, এমত অবস্থা যদি মারা যায়, ওই লোকটাকে কবরে রাখলে ফেরেশতা এসে আপনাকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মুখস্থ শিখাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন ব্যক্তি যদি, এত লম্বা ওয়াজের দরকার নাই, সংক্ষিপ্ত কিছু মুখতাসার কথা বলে যাব। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস এই কোরআনের মধ্যে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করে, আওয়াজ দিয়া কোন কতবার? 10 বার তিলাওয়াত করে গো, আমার রাহমাতাল লিল আলামিন বলেন তার জন্য একটা, সে যখন মারা যাবে তার একটা বিদায় অনুষ্ঠান হবে, সলাতুল জানাজা। আওয়াজ দিয়া কোন কি? একটা বিদায় অনুষ্ঠান হবে গো বাবা গো, পাকা দাড়িওয়ালা বাবারা, আমাদেরও একটা বিদায় অনুষ্ঠান হবে। চির বিদায় হই আমরা চলে যাব কি যাব না? কবরের জগতে যাব, ওই দিকে টানবো না। মূল কথাটা বলতেছি রে বাবা, মূল কথাটা বলতেছি। ওই যখন একটা লোক প্রতিদিন 10 বার করে যখন সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর নির্মাণ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো দেখি 3 বার পড়লে কি সওয়াব? হ্যাঁ 3 বার পড়লে কি হবে? 1 কোরআন খতম কিন্তু পড়া হবে। আর যদি 10 বার সূরা ইখলাস পড়ে তাহলে কি হবে? জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে, আর তিলাওয়াত করতে করতে আমল করতে করতে মারা যায়, তার একটা বিদায় অনুষ্ঠান হবে গো। ওই বিদায় অনুষ্ঠানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, ভাই জিবরাইল যা, আমার কোরআনের পাগল দুনিয়ার জমিনে সূরা ইখলাসের উপর আমল করত, এই কোরআনের উপর আমল করত। জিবরাইল সহ 50,000-এর এক বিশাল বাহিনী জানাজার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি
সূরা ইখলাসের উপর আমল করতে করতে মারা যায়, তার জন্য কত বড় ফয়েজ আর বরকত। দুনিয়ার কোনো মানুষ জানাজার মধ্যে থাকুক আর না থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলবে, গো ও জিবরাইল, যাও যাও চলে যাও, তার জানাজার নামাজ যাইয়া তোমরা সুন্দরভাবে আদায় করবা। ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ওই ব্যক্তির কবরে কোনো টেনশন থাকবে না, কবরে কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বাবা, মুমিনের কোনো টেনশন নাই, মুমিনের কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। ওরা দুনিয়াতেও কোনো ভয় পায় না, কবরেও তাদের কোনো ভয় থাকবে না। এই কোরআনের উপর আমল করলে কি হবে দেখেন। কোরআনের উপর আমল যদি কেউ করে, তার ফয়েজ বরকতটা কেমন হবে। আমার নবীজি বলেন, গো আমি মুতার যুদ্ধে গিয়েছি, ওই যুদ্ধে আমি পরাজয় বরণ করেছি। সাহাবাদেরকে নিয়ে বাড়িতে আসলাম। মক্কাতে ওই সময় অভাব ছিল, পানি ছিল না, খাদ্য ছিল না। ওই সময় আমি যখন আসলাম, মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন কোরআন পড়লে তার কি ফয়েজ আর বরকত হয়, একটু মনোযোগ দিয়ে শুই না যান। যখন যুদ্ধের ময়দান থেকে যখন নবীজি আসলেন, নবীজি জামাগুলো যখন টান দিয়া খুলবেন, জিবরাইল আইসা বলেন, নবী গো, আপনার আরেকটা যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর নবীজি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ও ভাই জিবরাইল, কাফের মুশরিক বেঈমানেরা কই? তাদেরকে তো দেখতে পাইতেছে না। জিবরাইল, তারা কই? জিবরাইল বলে, তারা পলাইছে। কি করছে? এই যুদ্ধের ময়দান থেকে কি করছে? পলাইছে। আমার নবী বললেন, কেন পলাইছে? তখন বলেন, এই জন্য পলাইছে গো, আপনার নাম শুনছে আর বিশাল সাহাবাদের বাহিনী শুনছে, এই জন্য তারা যুদ্ধের ময়দান থেকে পলাইছে। নবীজি, আল্লাহ আমারে পাঠাইছে একটা কারণ। বলে, কি কারণ? কি কারণ? কারণটা হলো, নবীজি গো, আপনি এখন যাই একটা জানাজার নামাজ আদায় করবেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় এখন আল্লাহু আকবার। নবীজি, আপনি এখন চলে যান। ওই যে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে চলে যান। ওই পাহাড়ের মধ্যে একজন ব্যক্তিকে কাপড় দিয়ে, সাদা কাপড় পরাইয়া, তাকে সুন্দর করে সাজাইয়া চির বিদায় দিয়ে রাখছে। আপনি যাইয়া তার জানাজার নামাজ পড়বেন। নবীজি গো, আপনি একা পড়বেন না, আপনার সাথে সাহাবারা থাকবে, আর সাহাবাদের কিনে জানাজার নামাজটা পড়াইবেন। শুধু খালি তাই না গো নবীজি, ওই ব্যক্তির জন্য আমি জিবরাইলকে আল্লাহ নিযুক্ত করেছে। ওই জানাজার নামাজে আমি জিবরাইল থাকবো। ওই জানাজার নামাজে আমার সঙ্গে 50,000 বিশাল বড় ফেরেশতার বাহিনী থাকবে, তাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়বো। আমার নবী মনে মনে কয়, এমন কি আমল করছে? এই লোকের নামটা কি ব্যাপার? তার বংশের পরিচয় কি? তার বাবার নাম কি? ব্যাপার কি এমন আমল করলো যে আসমান থেকে আমাকে বলা হলো তার জানাজার নামাজ পড়ার জন্য? এমন কি আমল করছে যে আমলের কারণে জিবরাইল তুমি আসবা? এমন কি আমল করছে তার জন্য 50,000 ফেরেশতা বাজেট করা হয়েছে? এমন কি আমল করছে? নবীজি মনে মনে বলতেছেন, কিন্তু নবীজি প্রকাশ করে না। আগে জানাজার নামাজটা শেষ করে, আমার নবী জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করার পর তাকে দাফন কাফন করা হলো, সবকিছু করা হলো। জিবরাইলকে তালাশ করে কোথাও পাই না। এখানে খুঁজে, ওখানে খুঁজে, কোথাও নাই। বলেন না দেখি আল্লাহু আকবার। এই জোরে কোন আল্লাহু আকবার। বাবা, জিবরাইল কই? জিবরাইল কোথায় গেল রে? বিশাল বাহিনী লইয়া জিবরাইল কোথায় গেল গো? জিবরাইলকে খুঁজা পাইতেছে না। হঠাৎ করে নবীজি পাহাড়ের চিপার দিকে তাকাইলেন। তাকাইয়া দেখে জিবরাইলের দুইটা ডানা অর্থাৎ আসল আকৃতি। আমার কলিজার টুকরা নবী জিবরাইলের আসল আকৃতি দেখেছে 2 বার। জোরে কোন কয়বার? 2 বার আসল আকৃতি দেখছে। ওই সময় দেখছে, ওই জানাজার নামাজের মধ্যে দেখছে। সামনে কিছু গভীরের কথা বলবো রে বাবা। ওই জানাজার নামাজের মধ্যে দেখছে, নবীজি যাইয়া দেখে বিশাল 2টা পাখা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা ছিল কত?
লাহু সিত্তু মিআতি জানা, লাহু সিত্তু মিআতি জানা, তার 600 ডানা ছিল, 600 তার পাখা ছিল গো। ওই পাখা দিয়া উড়লে কত সুন্দর দেখা যায়। তো আমার নবী দেখছে, আমার নবী দেখছে জিবরাইলের 2টা পাখা আসল আকৃতি দেখে জিবরাইলকে বলে, ব্যাপার কি, তোমারে তালাশ করে ফোন কইরাও তো পাই না। আল্লাহু আকবার কর, তোমারে তো কোনো ভাই পাইতে, কথার কথা বললাম আর কি, এটা কিন্তু হাদিস না, তোমাকে তো পাইতেছি না জিবরাইল। আমি একটা কথা বলবো, যেই লোকটার জানাজার নামাজে আল্লাহ নিজে আমাকে অর্ডার করেছেন, অথচ তোমাকে থাকার কথা বলেছে। শুধু খালি তাই না, আমার সাহাবীদেরকে, সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণকে থাকতে বলেছে, এবং কি 50,000 ফেরেশতার বাহিনী নিয়ে থাকতে বলেছে। কারণ কি আমরা জানতে চাই, বুঝতে চাই এই লোকটার নাম কি। তখন জিবরাইল বলেন, এই লোকটাকে আপনি চিনেন না? না আমি চিনি না। এই লোকটা হলো আপনার সাহাবী মাবিয়া বিনতে মাবিয়া উজাইরি। আল্লাহু আকবার কান। মাবিয়া বিনতে ইবনে মাবিয়া, বাবার নাম মাবিয়া গো, আর ছেলের নামও রাখছে মাবিয়া। মাবিয়া সন্তান মাবিয়া। বাবা লক্ষ্য করে শুনবেন রে বাবা। তারপরে বলা হলো, জিবরাইলকে জিজ্ঞেস করে আমার কলিজার টুকরা নবী, ভাই জিবরাইল গো, এমন কি আমল করছে যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এত বাড়াইয়া দিছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি গো, এত বেশি আমল করার ব্যাপারে আমি জানি না। আপনার সাহাবী মাবিয়া বিনতে মাবিয়া এই কুরআনুল কারীমের উপরে বেশি বেশি আমল করত, সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানাজার নামাজ পড়াইতে বলছে, এবং কি আমি জিবরাইলকেও থাকতে বলছে সূরা ইখলাসের উপরে আমল করার কারণে, এবং কি 50,000 ফেরেশতাকেও এখানে উপস্থিত করেছে, আরো বেশি হতে পারে। আপনার সাহাবাদেরকে থাকতে বলছে। এটা এমন একটা জানাজা, কোরআনের সাথে যাদের সম্পর্ক, সরাসরি আল্লাহর সাথে তাদের সম্পর্ক, কথা কোন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি নেই কো পড়া যায়, একটু দাও। আল কোরআনের সৈনিক আমি নেই কো পড়া যায়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। বলেন, আল কোরআনের সৈনিক আমি নেই কো পড়া যায়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কুরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস মোর গাথা। চিল্লা কোন আল্লাহু আকবার, ঠিক কিনা কোন? এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো বই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। চিল্লা কোন আল্লাহু আকবার। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা কোরআনের সৈনিক, আমাদের পরিচয় আমরা নবীর সৈনিক, আমাদের পরিচয় আমরা সাহাবাদের সৈনিক। কথা কোন ঠিক কিনা? বাবা, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। লং টাইম কথা বলবো না, আলোচনা গুছাইয়া নিয়ে আসবো রে বাবা। উঠা বসা করবেন না। এই কিসে, কই যান, কই যান? আপনি এনে বসেন, ওয়াজ করুন না, একটা থয়ে যাবো গহনি। হ্যাঁ, ললে খবর আছে। বাবা, যেই কথাটা বলতেছি রে বাবা, নবী জানাজা শেষ করলেন, তার জন্য দোয়া করলেন। এখন তিনি বলেছেন, আমাকে জিবরাইল বলেছেন, এই লোকটা জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে পাখির সুরতে তিনি জান্নাতের মধ্যে উড়াল পাড়তেছে, উঠতেছে। চিল্লা কেন আল্লাহু আকবার। আপনি যদি এই 3টা কাজ আপনার মধ্যে থাকে, 1 নাম্বার কুরআনুল কারীমের তিলাওয়াত, আর সূরা ইখলাসের উপর আমল। কোন সূরা? ইখলাস কোনটারে ক? কুল সূরা। কোন সূরা? কুল হু। আমার সাথে সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে বিচার নিয়ে গেছে, নবীজি গো কেমন
ইমাম আমাদেরকে দিলেন, যেই ইমাম আসরেও ইখলাস, জোহরেও ইখলাস, মাগরিবেও ইখলাস, এশাও ইখলাস, ফজরেও ইখলাস, খালি ইখলাস আর ইখলাস, কুল ফুসারা কিছু কিছুকে দেখে না। নবীজির কাছে কমপ্লেইন লয়ে গেছে, না নবী যাইয়া ক কে রে বাবা, তোরে আমি এই জায়গার মধ্যে ইমামতি দিলাম, তুই দিতে পারেন গো নবীজি, কিন্তু আমি সূরা ইখলাস বাদ দিতে পারবো না। আল্লাহু আকবার কোন। আহারে সূরা ইখলাসের সাথে তার প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। আমার নবী চোখের পানি ফেলাইয়া কবাই সাহাবীরা, এই সূরা ইখলাসকে তুই ভালোবাসস, এই সূরা ইখলাস তোরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল করবেন? আমল করবেন না? ভালো করে বুঝেন, আমল করবেন তো নাকি? আমি কিন্তু আমলের কথা বলতেছি। কে কথা বলতেছি? আমল। আমল ইমান, আমল বলেন ইমান, ইমান, ইমান। কত মানুষের ইমান ভূতা হয়ে গেছে, ভূতা ভূতা ভূতা। কি হয়েছে? কি হয়েছে? ভূতা কেমনে ভূতা? হ্যাঁ, গানেও আছে, সবাতেও আছে, মসজিদেও আছে, মদের আড্ডাও আছে, বেহায়া নারীর আড্ডাও আছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে সহজ করে বলে ফেলাই একটা কথা বলবো, আমার সময় দিবেন? আচ্ছা, সুদ খেলে গুনাহ হয় জানেন না? ঘুষ খেলে গুনাহ জানেন না? মিথ্যা বললে গুনাহ জানেন না? বেহায়া বেপর্দা নারী ঘরের মধ্যে রাখলে গুনাহ জানেন না? অন্য মানুষকে ঠকাইলে গুনাহ জানেন না? জানেন মানেন না কে? জানেন? কথা কোন জানেন মানেন না কে? এক আল্লাহর ওলির দরবারে একজন লোক আইসা এসে কয়, হুজুর আমি আপনার কাছে আসছি। কেন আসছো বাবা? আমাকে কিছু নসিহত দেন। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ঈদ, আমাকে কিছু ভালো কিছু নসিহত দেন। নবীজি বলেন, তুমি আমার কাছ থেকে নসিহত নেওয়ার জন্য আসছো? জি, আমি কিছু নসিহত নেওয়ার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, আমার একটা পাখি আছে, পাখিটাকে দইরা নিয়ে আসো। কি আছে? কি আছে? পাখি। পাখিটাকে দইরা নিয়ে আসো। ওই পাখিটাকে ধরার জন্য গেছে, যায়া দেখে পাখি গান গা, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। পাখি কত সুন্দর করে গান গায়, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো ও না, জালে ধরা দিব না। পাখি গান গাইতেছে, পাখি গান গাইতেছে। এই গান শুনে শিকারি চলে আসছে, হুজুর গো কেমন পাখির কাছে আমারে পাঠাইলেন? আমি যখন খাবার দিলাম, পাখি গান গাইতেছে, মাথার উপর দিয়ে শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। আল্লাহর কুতুব লেখেন, এত সুন্দর করে আল্লাহর কুতুব লিখেছেন, ওই কথাগুলো নকল করি, আমার কথা বলার যোগ্যতা নাই। বড়রা যেই কথাগুলো বলে, বড়দের কথাগুলো নকল কইরা বলি, বড়দের কথাগুলো নকল কইরা বলি রে বাবা। লক্ষ্য করেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এখন তুমি চলে যাও, আবার তুমি চলে যাও। আমি তোমারে বলছি শিকারি, ওই পাখিটা দইরা আনবা, পাখি দইরা আনো, পাখি গান গাক আর যা মূল্যে তা করুক, ওই দিকে তুমি তাকাইও না। আল্লাহু আকবার কোন। আবার গেছে পাখি ধরতে, যাইতে পাখি আবার গান গা, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। এখন কি করে তারপরেও জাল পাচ্ছে, দানা দিছে, পাখিরে জাবরাইয়া দৌড়ছে, খাসার মধ্যে বন্দী হয়েছে। খাসার মধ্যে বন্দী হওয়ার পরেও পাখি গান গা, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। আল্লাহর ওলির দরবারে নিয়ে আসছে, হুজুর আপনি আমাকে পাঠাইছেন পাখিটাকে শিকারি করার জন্য। আমি গেলাম পাখিকে শিকারি করার জন্য, কিন্তু যাইয়া দেখি পাখি কত সুন্দর করে গান গাইলো। তারপরে খাসার মধ্যে বন্দি করলাম, খাসার মধ্যে বন্দি করার পরেও এই জায়গার মধ্যেও গান গাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা রে, পাখির কথা তুমি যদি বুঝতে পারো, আমার কাছে থেকে নসিহত নেওয়া লাগবে না। পাখি থেকে তুমি নসিহত নেও, তাহলে এই নসিহতে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে বলেন, হুজুর আমি জানি না, আমাকে একটু বুঝাইয়া দেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবারে, আল্লাহর ওলিদের কাশবু খোলা ছিল। কি ছিল বলেন? কাশবু খোলা ছিল। তারা অনেক কিছু দেখতো, অনেক কিছু জানতো, তারা মুরাকাবা করতো, আল্লাহর বই তাদের মধ্যে থাকতো। কথা কোন ঠিক কিনা? এখন বাংলাদেশে কিছু ওলি না উলি হইছে, উলি কি হইছে কোন? উলি। অনেকগুলো কথা আছে, ওইদিকে কইলাম না। বাবা, যেই কথাটা বলতেছি, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, এই পাখিটার মুখের মধ্যে
কির মধ্যে, মুখের মধ্যে, ঠুডের মধ্যে এই কথাটা শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না, এই কথা তার ঠুটের মধ্যে, মুখের মধ্যে, এই কথা যদি তার দিলের মধ্যে থাকতো, এই বুস্তার মধ্যে চলে আসতো, খাসার মধ্যে গেলে বন্দি হয়ে যাব, কিছুক্ষণ পর আমাকে তারা জবাই করবে, রান্না কইরা খাইবে, না ওই জায়গার মধ্যে যাইব না। অর্থাৎ পাখির কথাটা ছিল কোথায়? ঠুটে, মুখে। বলেন কোথায়? ঠুটে আর কি মুখে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে জানে সুদ খাইলে গুনাহ, মিথ্যা বললে গুনাহ, বেপর্দা চললে গুনাহ, মানুষের ঠগাইয়া মাইরা খাইলে গুনাহ, রিক্সাওয়ালাকে চোর মারলে গুনাহ, গরিবরা ধাক্কা দিলে গুনাহ হয়। জানে এই কথাটা তার ঠুটের মধ্যে, তার জিহ্বার মধ্যে, তার মুখের মধ্যে এই গুনার যদি বুঝ আর জ্ঞান তার এই সিনার মধ্যে থাকতো, তাহলে শয়তানের লোভে টুপ খাইয়া জাহান্নামের পথ ধরতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কোন? কথা বুঝতেছেন? আমার বুঝতেছেন? আমার ওয়াজের সাবজেক্টগুলো ভিন্ন, বলবে না। বাবা যে কথাটা বলি রে বাবা, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। গুনার কাজ ছাড়বো, ভালো ভালো কাজগুলো ধরবো ইনশা। 2 নাম্বার, 1 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সে কি করবে? মেশকো আম্বরের মিম্বারের মধ্যে থাকবে, আর ওই লোকটা মিম্বারের মধ্যে থাকবে, ওই লোকটা মুস্কি মুস্কি হাসবে, আর বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। দাঈ ইলা সলাওয়া, দাঈ ইলা সলাওয়া। 2 নাম্বার হলো দাঈ, নিজে ভালো ভালো কাজগুলো করে, অন্যকে ভালো কাজের জন্য ডাকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, চিল্লায় কোন আল্লাহু আকবার। এই উম্মতকে খায়র উম্মত করে দুনিয়াতে পাঠাইছে, শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? এই উম্মতরে তোরে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠাইলাম, তুই হইলে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ উম্মত সম্পর্কে বলেছেন তুই নিজে নেক আমল করবে, অন্যকে নেক আমলের দিকে ডাকবে। তোর কথাই কেউ আসুক আর না আসুক রে, কিন্তু আমি আল্লাহ তোরে পুরস্কার দিব। পুরস্কারটা কি? তুই তাবলীগের কাজ চালাইয়া যাইবে, মানুষকে নামাজের দাওয়াত দিবে, সন্তানদেরকে মসজিদ মাদ্রাসায় রাখবে। যদি রাখতে পারস, তোর জন্য পুরস্কার। ওই মূর্তি মিম্বারের মধ্যে তুই বৈশা বৈশা হাসবে, আর আল্লাহ তোরা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার জানি কি বলছিলাম? কোরআনের তেলাওয়াত নিজে শিখবো, সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। কোন শিখলে বুঝলে পুরস্কার দিব কে? 2 নাম্বার, নিজে নেক কাজ করবো, অন্যকে নেক কাজের জন্য কি করব? ডাকবো। আর সলাওয়া মানে নিজেও নামাজ পড়বো, অন্যকে নামাজের কি করবো? আমরা উপদেশ দিব ইনশা। 3 নাম্বার হলো রে বাবা, সংক্ষিপ্ত কইতাছি, এইগুলো আয়াত ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, খালি মুখতাসার কথাগুলো বলতেছি। 3 নাম্বার হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যের কাজও করে, আবার মালিকের কথাগুলো মাইনা চলে, নিজের কাজও করে, আবার আল্লাহর কাজও করে। কথা কোন ঠিক কিনা? 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, আজান হয়ে গেলে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে। এমন লোক আছে না নাই? যেই ব্যক্তি নিজের কাজও করলো, আর মালিকের কাজও করলো, আর আল্লাহর ডাকে সাড়া দিল গো, ওই ব্যক্তি কি বলা হবে? মূর্তির মিম্বারের মধ্যে বসে যাও, মূর্তি মিম্বারের মধ্যে বৈশা বৈশা হাসবে, আর আল্লাহ তারে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা কাজ করলে 3 কোয়ালিটির মানুষের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এই 3টা কাজ করতে গেলে শয়তান পিছদা গুতাইবে। কথা কোন ঠিক কিনা? এই ফজরের সময় উঠিস না, এত সুন্দর ঘুম, ঠান্ডা রাত, আহা শরীর ঝিমঝিম করতেছে, ঘুমারে ঘুমা। কথা কোন ঠিক কিনা? এই জোহরের সময় যাস না, এই ক্ষেতের মধ্যে কাজ আছে, ঘরের মধ্যে কাজ আছে, বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে, নানান কিছু কুমন্ত্রণা দেয় কি দেয় না? কথা কোন না, দেয় কি দেয় না? মাগরিবের সময় কত ঝামেলা থাকে, ওই জায়গায় যাওয়া লাগে, ওই জায়গায় যাওয়া লাগে। এশার সময় কত ঝামেলা থাকে। কথা কোন ঠিক কিনা? এই যে ঝামেলা থাকবে না, ঝামেলা থাকবে না, যেদিন মৃত্যু চলে আসবে ঝামেলা থাকবে না। আপনাদের সবাইকে বলে যাই, 3টা কাজ করবেন, 3টা কাজ করে কবরে যাবেন। কবরে যাওয়ার সাথে সাথে কবরে কোনো টেনশন থাকবে না, ময়দানে মাহশরে কোনো টেনশন থাকবে না। কবর হলো 40,000 বছর, ফুলসিরাত হলো 30,000 বছর, ময়দানে মাহশর 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। ময়দানে মাহশর একটা দিন যত বড় লম্বা হবে গো, কিয়ামতের দিন
50,000 বছর যত বড় লম্বা হবে গো, কিয়ামতের একটা দিন তত বড় লম্বা হবে। এই বিশাল ময়দানে আপনার কোনো টেনশন থাকবে না, পানির পিপাসা লাগবে না। সূরা কাউসারের মধ্যে আছে না নাই? আল্লাহ আপনাকে এই কুরআনুল কারীমের আমল করার কারণে এমন কাউসার আপনারে খাওয়াইবো, একবার কাউসার পান করবেন 50,000 বছর না কোটি কোটি বছর চইলা যাবে রে, এরপরে আর পানির তৃষ্ণা আর লাগবে না। এমন একটা পানি আল্লাহ আপনাকে খাওয়াইবে। আল্লাহ আমাদেরকে সবাইকে আপনি কবুল করুন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জনতাকে ধরো, ধরার যেই জনতাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে জান্নাতের কথা কইছি, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই সকল মুত্তাকিনদের আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন 2 নম্বর আয়াত, আল্লাযী যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ কোন